জানিস তাতান, আমি জীবনে না এই পুজো আচ্ছা খুব একটা বিশ্বাস করিনি, কিন্তু এখন ভাবছি আমাদের বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করতেই হবে। তোমাদের যা ঠিক মনে হয় তোমরা করতে পারো বলো জেঠু, আমার কোনো কিছুতে আর কোনো আপত্তি নেই। আমি শুধু এখন কয়েকটা দিন একটু রেস্ট নিতে চাই ব্যাস। না রে তাতান, বাড়িতে যা যা ঘটে গেল একের পর এক, তারপর একটা পুজো করাটা খুব দরকার জানিস তো, তাতে মনটা ভালো থাকবে মনে হয়। এই এই যা বললে অন্তত কথাটা। দাদা এই কথাটা আমি যখন আগে বলতাম না, এই সবাই আমার পেছনে লাগতো, আমাকে খেপাতো, হাসি ঠাট্টা করতো আমাকে নিয়ে। আমি কতবার বলেছি বাড়িতে একটা পুজো আচ্ছার দরকার, পুজো আচ্ছার দরকার। আমি তো ঠিকই করে নিয়েছি দিদি ভাই, এই সামনের বৃহস্পতিবার একটা নারায়ণ পুজো করবো বাড়িতে। আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে বলবো, ভালোই হয়েছে তোমরাই আগের থেকে বলে দিলে। ও মেঘলা, কি রে, কি হয়েছে? কিছু বলছিস না কেন তুই? ও বলবে কি, ও সে থেকে কেঁদেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুই কেমন বোকা মেয়ে বলতো মেঘলা, এখন কি তোর কাঁদার কথা বলতো? অদ্ভুত। আরে বাবা, এতদিন পর তাতান কত কষ্টের পর বাড়িতে ফিরে এসছে, আর তুই এখন কাঁদছিস। তোর দেখছি সবকিছুতেই উল্টো। আমি কাঁদছি না দিদি ভাই, কোথায় কাঁদছি বলো? কাঁদছি না। কাঁদতে দাও বৌমনি, ওকে কাঁদতে দাও, আটকেও না। এতদিন ধরে ও নিজের কান্না আটকে রেখেছিল, চোখের জল আটকে রেখেছিল। এত কিছু হয়ে গেছে এই কদিনের মধ্যে। আসলে এতদিনের একটা লড়াই চলছিল তো, ফাইনালি সেই লড়াই আমাদের জিত হয়েছে। এখন আর ওকে চোখে জল আটকে রাখতে বলো না, কাঁদতে দাও। ও যতটা কাঁদার কাঁদতে দাও, হালকা হয়ে নিতে দাও ওকে। কেঁদে নাও মেঘলা, তোমার যতটা মন চায় তুমি কেঁদে নাও। এই দেখো, আজকের এমন একটা দিনে এরকম কান্নাকাটি করে নাকি ও মেঘলা মা? বৌমা, তুমি ওকে বুঝিয়ে বলো না। কি বারণ করবো দাদা, কিভাবে বারণ করবো বলুন? আমার নিজের চোখে কি শুকনো আছে যে আমি ওকে কাঁদতে বারণ করবো?